রোগে আক্রান্ত এই শিশু দেখেন সারাদিনই শরীরের মধ্যে চুলকায়, ঠিক আছে, রাত হলে ঘুমাতে পারে না, দেখেন এখনো শরীরের মধ্যে শীতের সময়, এরপর এখনো শরীরের মধ্যে ঘাম পড়তেছে, এই যে দেখেন ওর পুরোটা বডি ছড়া হয়ে গেছে, পিঠের অংশটা ভাই একটু কাছ থেকে দেখান, ভাই একটু কাছ থেকে দেখান তো, দেখেন কি একটা অবস্থা, এই যে চুলকাইতেছে, মানে সারাদিনই চুলকায় ভাই। ভিডিওটি আপনার কাছে যাওয়া মাত্র একটা শেয়ার দিবেন ভাই, কত টাকা কত জায়গায় দান করেন, ওনার একটু দান করেন না ভাই, এই যে পরিবারটা খুবই অসহায়, খুবই দরিদ্র। আচ্ছা আপনার ছেলে তো চুলকাইতেছে কেন? আরে আমার চ্যানেলে আমি বিরাট টেনশন আছি, খুব ক্ষতিগ্রস্ত আছে, আমার কোনো রুজি নাই, কামাই নাই। দেশবাসী যদি আমার ছেলেটা সাহায্য করে, ছেলেটা সুস্থ হইলে লেখাপড়া, বা যদি সে সুস্থ হইতো তাহলে লেখাপড়া করতে পারলো, হ্যাঁ, সে সুস্থ হইলে স্কুলে যাইলো, লেখাপড়া করলো, অন্য বলা মানে সাথে খেলাধুলা করলো, হ্যাঁ, তো খেলাধুলা করতে পারে না এই কার্যনির কারণে, চুলকানির কারণে, দিনে রাইতে এই যে দেখেন চায়া কোন অবস্থায় আছে। আপনারা অল টাইম চুলকা, আমি ঘুমাইতে পারি না রাত ভরা, আমি সব সময় তাদেরকে নিয়ে আমি ব্যস্ততা থাকি রাত ভরা, দিনও থাকি। আর যদি গরম আরো বেশি হয়, বিছার মতন সে হালুতে দেয়, মানে গরমের দিনে দেখে আমার সহ্য হয় না ভাই। কি বলবো, আমার মুখ দেওয়ার কথা আসতেছে না। আমি জীবনে অনেক ধরনের বিরল রোগ দেখছি, কিন্তু এমন রোগ দেখি নাই। দেশবাসীর লোকেরা যদি আমার ছেলেটার দিক দিয়ে খেয়াল করতো, সাহায্য করতো, সরকারের সাহায্য হতো, তা আমার ছেলেটা কিন্তু ভালো হইতে পারে। 10-এর লড়ি একলা বোঝা, আমি একলা কি করব? যদি দেশবাসী সবাই যদি একটু হেল্প করতো, সাহায্য করতো, তা আমার বাচ্চাটা অতি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা নেওয়া যায়। আপনারা আমার অনুরোধটি রাখেন, আমি গরিব অসহায়, আমি খুব কষ্টে জীবনযাপন যাইতেছে, এই যে দেন কত কষ্ট করতেছে, আমার ছেলেটা বিসিও নাই। মানে কি বলবো, এই যে আমি আপনাদেরকে যদি একটু ঘুরায় দেখাইতে চাই, যে আপনি এতক্ষণ পিঠের যে দৃশ্য দেখলেন, ওর যে জায়গাটা প্রসাব করে, এই জায়গাটা পর্যন্ত এমন কালো, চামড়াটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা পুরুষটা যেভাবে স্বাভাবিক থাকি এরকম কিন্তু না, ও এই বয়সে সে অনেক কষ্ট করতেছে। ওর বয়স কত? এর বয়স 5 বছর। 5 বছরের জন্মের পর থেকে অবস্থা, তখন এত ছিল না, এত কাজ হইতো না, কিন্তু রোগটা এটাই, যত বড় হচ্ছে তো অত তার জ্বালা যন্ত্রণা কষ্ট তার অনেক বাড়ছে। সে যে জীবন একটা ভবিষ্যৎ হবে, একটা কিছু করবে, সে দেখতাছি না যে পারবে, তার নিয়ে আমি খুব অসহায় আছি। আল্লাহ তুমি তার উপরে ভাই, এই যে দেখেন এখন পিঠের মধ্যে কাটতেছে, মানে পিঠের মধ্যে মনে একবার এক এক শরীরের এক একটা অংশের মধ্যে চুলকানি হয়, এখন পিঠে চুলকাইতেছে, আবার একটু পরে পেটে এসে পড়ে, আবার ঠ্যাঙে এসে পড়ে, মানে খুব অসুবিধা। তুমি একটু বলো তোমার নাম কি? তোমার নাম? রাজন। রাজন। তোমার চুলকানি হয় তোমার? হ্যাঁ। তোমার বাবার কি অবস্থা, ভালো না? তোমার বাবা কি করে? আমার বাবা ঋণ করে। ঋণগ্রস্ত? তোমার বাবার টাকা নাই? না। ডাক্তারের দ্বারা নিয়ে যায় না তোমাকে? না। টাকা নাই? টাকা থাকলে নিয়ে যাইতো। তো দর্শক, এই যে দেখেন এরকম একটা ফেরেস্তা দেখে যদি আপনাদের মায়া না হয়, ওরা কোনো প্রাপ্ত বয়স মানে গুনার খাতা এখনো ওরা হয় নাই। একটা 7 বছর হইলে একটা বাচ্চার মানে গুনার খাতা আস্তে আস্তে চালু হয়, ওর কিন্তু একবারে ছোট একটা বাচ্চা ফেরেস্তা। ওরা দেখে আপনার যে যতটুকু পারেন এই পরিবারের নাম্বারে দান করবেন। আপনাদের বিকাশ নাম্বারটা বলেন। 017-95-194-305, এই নাম্বারটা হলো নগদ, পার্সোনাল, অথচ বিকাশ নগদ ও বিকাশ। তো আপনারা নগদে পাঠাবেন, আর বিকাশের একটু সার্ভিসের সমস্যা, উনি বলতেছে ঠিক করে এটা আবার এটা ঠিক করতে হইবে, এই জন্য এটা বলি না আর কি কারো কাছে। তো এরপর আপনি এটা ঠিক করে রাখবেন, আপনার যে যতটুকু পারেন ওনারা দান করবেন ভাই, মাসুম বাচ্চাটার একটু দান করবেন ভাই। আমরা এই ভিডিওটা বানাইতে নেত্রকোনা থানাটার নাম কি? নেত্রকোনা জেলা, থানা বারহাট্টা, গ্রাম নগাঁও। দেখেন আমরা কত দূর চলে আসছি ভাই। আপনার মোবাইলের সামনে গেলে একটা শেয়ার দিতে পারবেন না, একটা কমেন্ট করতে পারবেন না, অথবা 10-20টা টাকা দান করতে পারবেন না ভাই। এই বাচ্চাটা যদি আপনার উচিল্লা ভালো হয়, আমার মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো সবের কাজ করেন 10টা এর মধ্যেই দেবে একটা, ঠিক আছে। খুব কষ্ট করতেছে সে, কিন্তু মুখ ফিটে বলতে পারতেছে না। আজকে যে প্রাপ্ত বয়স্ক হয়তো সে নিজে ডাক্তারের পিছনে ঘুরতো, হয়তো মা বাবারাও বলতে পারতেছে না যে আমার সমস্যা হইতেছে, শুধু চুলকায়। যে দেখেন মা বাবা শুধু কোনো গতি নাই, আর কি করবো, কানতে এখন আমার চোখে হানি আর আয় না হয়ে গেছে, আর কত কানবাম, কত চিন্তা করবাম, ভাবলাম আমার আর সহ্য হইতেছে না, আমি আর বলতে পারতাম না। দর্শক, আমরা ভিডিওটি বড় করবো না, আপনার সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর এই পরিবারে একটু দান করবেন।